প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোইং। কি বলেছে? বিইপি সেলস ইন ইউনিট অ্যান্ড ইন রুপিস। বিইপি সেল ইউনিটে আর রুপিসে বার করতে বলেছে। সেলস ইউনিট required to earn a profit of rupees 2,40,000. সেলস ইউনিট কত হবে যদি আমরা 2,40,000 টাকা প্রফিট কামাতে চাই? দ্য ইনফরমেশন আর অ্যাজ ফলো। কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। কি দিয়েছে? সেলিং প্রাইস পার ইউনিট রুপিস 120, এক ইউনিটের সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট রুপিস 72, এক ইউনিটের ভেরিয়েবল কস্ট হচ্ছে 72 টাকা। ফিক্সড কস্ট রুপিস 12 লাখ, তাহলে ফিক্সড কস্ট বলে দিয়েছে 12 লাখ টাকা। এটা সিওবিকম 2019 সালের অঙ্ক। আচ্ছা, সেলিং প্রাইস পার ইউনিট বলে দিয়েছে। আমাদের এই টেবিল কমপ্লিট করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। সেলিং প্রাইস কত বলে দিয়েছে? এক ইউনিটের 120 টাকা, লিখে দিলাম 120 টাকা। ভেরিয়েবল কস্ট বলেছে 72 টাকা, লিখে দিলাম 72 টাকা। তাহলে আমাদের কন্ট্রিবিউশন কত পড়ে থাকলো? 120 মাইনাস 72 মানে 48 টাকা। তাহলে আমাদের এক ইউনিটের কত পড়ে থাকলো? 48 টাকা। আচ্ছা, সেলিং প্রাইসকে আমরা সবসময় ধরি 100%। 72 120 কত পার্সেন্ট? 72 ডিভাইড বাই 120 ইন্টু 100 করলে আমরা পেয়ে যাবো 72 হচ্ছে 120 60%। তাহলে আমাদের কন্ট্রিবিউশন কত দাঁড়াবে? না 40%। এই কন্ট্রিবিউশন 40%, এর মানেই পিবি রেশিও দাঁড়ালো 40%। এবার কি বলেছে? বিইপি ইন ইউনিটস অ্যান্ড ইন রুপিস আর সেলস ইউনিট রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ রুপিস 2,40,000। আচ্ছা, আমরা আগে বিইপিটা বার করে নিই। বিইপিতে প্রফিট লস কি হয়? না তো কোনো প্রফিট হয় না কোনো লস হয়, মানে প্রফিট লস হয়ে যায় নীল। ফিক্সড কস্ট বলে দিয়েছে 12 লাখ টাকা। বিইপিতে কন্ট্রিবিউশন আর ফিক্সড কস্ট দুটোই ইকুয়াল হয়ে যায়, তার মানে দুটোই দাঁড়াবে 12 লাখ টাকা। কন্ট্রিবিউশনে 12 লাখ টাকা, ফিক্সড কস্টও 12 লাখ টাকা। আচ্ছা, 40% এর ভ্যালু যদি হয় 12 লাখ টাকা, তাহলে 100% এর ভ্যালু কত হবে? 12 লাখ ডিভাইডেড বাই 40% মানে 30 লাখ টাকা। তাহলে আমাদের বিইপি সেলস কত দাঁড়ালো? 30 লাখ টাকা। ইন ইউনিটস অ্যান্ড ইন রুপিস আমাদের দুটোতেই বার করতে বলেছে। আছে বিইপি সেলস আমরা কিরম ভাবে বার করলাম? লিখতে পারি বিইপি সেলস ইকুয়ালস টু কি ছিল? ফিক্সড কস্ট বা কন্ট্রিবিউশন, এটাকে আমরা পিভি রেশিও দিয়ে ভাগ করে দিলাম। তো এই যে বি আমরা কি বললাম? 40% এর ভ্যালু যদি হয় 12 লাখ টাকা, তাহলে 100% এর ভ্যালু কি? এটাই তো আমরা বার করলাম। এটাকে আমরা ফর্মুলার সাহায্যে কিরম ভাবে লিখতে পারি? ফিক্সড কস্ট বা কন্ট্রিবিউশন যে কোনো একটাকে নেব, দুটোই যেহেতু ইকুয়াল, যেহেতু বিবিতে ফিক্সড কস্ট আর কন্ট্রিবিউশন দুটোই ইকুয়াল, যেটা খুশি সেটা লিখতে পারি। ফিক্সড কস্ট তাকে আমরা পিবি রেশিও দিয়ে ভাগ করে দিলাম বলতে পারি, তাহলে ডাইরেক্ট আমরা সেলস এর ফিগার পেয়ে যাব। ইকুয়ালস টু কত ছিল? 12 লাখ ডিভাইডেড বাই 40%, এটা করলেই আমরা পেয়ে যাব রুপিস 30 লাখ। আচ্ছা, এক ইউনিটের সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস পার ইউনিট বলেছে 120 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট বলেছে রুপিস 120। তাহলে বিইপি সেলস ইন ইউনিটে কত হবে? মানে কত ইউনিট বিক্রি করলে আমরা 30 লাখ টাকা পাবো? ইকুয়ালস টু রুপিস 30 লাখ ডিভাইডেড বাই 120 কত হবে? না 25,000 ইউনিট। তাহলে বিইপি সেলস এর ইউনিট কত দাঁড়ালো? 25,000 ইউনিট হয়ে গেল বিইপি সেলস। আচ্ছা, এই গ্যাপটা খালি পূরণ করে নিতে হবে। 30 লাখ 60% হচ্ছে ভেরিয়েবল কস্ট, তাহলে ভেরিয়েবল কস্ট কত দাঁড়াবে? না 18 লাখ টাকা। আচ্ছা, এবার কি বলেছে? সেল ইউনিটে রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ রুপিস 2,40,000। 2,40,000 টাকা প্রফিট করতে গেলে আমাদের কত ইউনিট বিক্রি করতে হবে? প্রফিটের ঘরে লিখে দিচ্ছি 2,40,000 টাকা। প্রফিটের ঘরে লিখে দিলাম 2,40,000 টাকা। আচ্ছা, ফিক্সড কস্ট কত? না ফিক্সড কস্ট 12 লাখ টাকা। তাহলে আমাদের কন্ট্রিবিউশন কত দাঁড়াবে? না কন্ট্রিবিউশন দাঁড়াবে 14,40,000 টাকা। আচ্ছা, আমরা বলতে পারি 40% এর ভ্যালু যদি হয় 14,40,000 টাকা, তাহলে 100% এর ভ্যালু কত হবে?
14,40,000 ডিভাইডেড বাই 40% করলে আমরা পেয়ে যাব, যার ভ্যালু দাঁড়াচ্ছে 36 লাখ টাকা। তাহলে আমাদের অ্যাকচুয়াল সেলস কত দাঁড়ালো? 36 লাখ টাকা। কিন্তু আমাদের বলেছে সেলস ইউনিটে বার করতে হবে, তাই তো? তাহলে আমরা বলে দিই সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ রুপিস 2,40,000 কত হলো? 36 লাখ টাকা। এক ইউনিটের সেলিং প্রাইস কত? 120 টাকা। তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে? এখানেই দেখিয়ে দিচ্ছি। কত ইউনিট বিক্রি করতে হবে? না 36 লাখ ডিভাইডেড বাই 120, মানে 30,000 ইউনিট বিক্রি করতে হবে। 30,000 ইউনিট বিক্রি করতে হবে। আর এর ইউনিট কত দাঁড়িয়েছিল? এর ইউনিট দাঁড়িয়েছিল 25,000 ইউনিট। হয়ে গেল অঙ্ক, 5 নম্বরের ছোট্ট অঙ্ক। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 2। বলছে আলফা লিমিটেড ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন। আলফা লিমিটেড ফলোইং ইনফরমেশন দিয়েছে। কি কি দিয়েছে? সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে ₹10, এক ইউনিটের সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে ₹6, এক ইউনিটের ভেরিয়েবল কস্ট হচ্ছে 6 টাকা। তাহলে কন্ট্রিবিউশন 4 টাকা আর পিভি রেশিও 40%। ডাইরেক্ট এই ইনফরমেশন পড়েই বলা যায় পার ইউনিট কত বলেছে সেলিং প্রাইস? 10 টাকা। ভেরিয়েবল কস্ট কত বলেছে? 6 টাকা। তাহলে কন্ট্রিবিউশন কত দাঁড়ালো? 4 টাকা। এদিকে সেলিং প্রাইসকে আমরা ধরি 100%, ভেরিয়েবল কস্ট কত দাঁড়াবে? না 60%, কন্ট্রিবিউশন তাহলে কত দাঁড়ালো? না 40%। এটাই পিভি রেশিও। এবার কি বলছে? ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ভেরিয়েবল কস্ট উইল রাইজ বাই 20%। বলছে ভেরিয়েবল কস্ট 20% বেড়ে যাবে। ভেরিয়েবল কস্ট যদি 20 আগে কত ছিল? আগে ছিল 6 টাকা। যদি 20% বেড়ে যায় তাহলে নতুন ভেরিয়েবল কস্ট কত দাঁড়াবে? 7 টাকা 20 পয়সা। 6 ইন্টু 120% করলে আমরা পেয়ে যাবো 7 টাকা 20। বলছে আচ্ছা ভেরিয়েবল কস্ট চেঞ্জ হলে পিভি রেশিও চেঞ্জ হবে। কিন্তু এখানে কি বলছে? হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট? সেলিং প্রাইস পার ইউনিট কত হওয়া উচিত ইফ কোম্পানি উইসেস টু মেনটেন সেম পিভি রেশিও? বলছে কোম্পানি যদি সেম পিভি রেশিও চেঞ্জ করতে চায়, ভেরিয়েবল কস্ট 20% ইনক্রিজ হয়ে যায়, তাহলে সেলিং প্রাইসে কত চেঞ্জ করতে হবে যাতে করে পিভি রেশিও আনচেঞ্জ থাকে? পিভি রেশিও আনচেঞ্জ থাকা মানে এটা 40%ই থাকবে। সেলসকে আমরা ধরবো 100% আর ভেরিয়েবল কস্ট 60%। এটাই কোম্পানি বলছে যে এই রেশিওটাকে মেনটেন করতে হবে। আচ্ছা এবার আমরা বলতে পারি 60%। এই 60% এর ভ্যালু যদি হয় 7 টাকা 20 পয়সা, তাহলে 100% এর ভ্যালু কত হবে? 7 টাকা 20 পয়সা ডিভাইড বাই 60% করলে ডাইরেক্ট সেলিং প্রাইস পেয়ে যাবো 12 টাকা। তার মানে সেলিং প্রাইস আমাদের 10 টাকা থেকে 12 টাকা মানে 20% বাড়াতে হবে। কি বলেছে? হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস? তাহলে সেলিং প্রাইস পার ইউনিট কত দাঁড়ালো? 12 টাকা। এটাকে ফর্মুলার সাহায্যে বার করা যায়। কি হয় ফর্মুলা? পিভি রেশিও। পিভি রেশিও ইকুয়ালস টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এটাই হয়। আমাদের সেলিং প্রাইস বার করতে দিয়েছে, তাহলে লিখে নিলাম লেট সেলস ইকুয়ালস টু এক্স। আমরা ধরে নিলাম যেহেতু আমাদের সেলসই বার করতে দিয়েছে। এবার পিভি রেশিও কত? পিভি রেশিও বলে দিয়েছে 40%, তাহলে পিভি রেশিওর জায়গায় লিখে দিলাম 40 ইকুয়ালস টু সেলস কত ধরেছি? সেলসকে ধরেছি এক্স। ভেরিয়েবল কস্ট কত? 7 টাকা 20 পয়সা। লিখে দিলাম ভেরিয়েবল কস্টের জায়গায় 7 টাকা 20 পয়সা। সেলস কত? এক্স, তাহলে ডিভাইড বাই এক্স ইন্টু 100। এই ইকুয়েশনটাকে সলভ করলেও আমরা পেয়ে যাব এক্স এর ভ্যালু 12 টাকা। এই ফর্মুলার সাহায্যে করাচ্ছে, টেবিলের মাধ্যমে করলে বুঝতেও সুবিধা হয়, জিনিসটা সিম্পল লাগবে। আর 12 টাকা 7 টাকা 20 পয়সা, তাহলে বাকিটা পড়ে থাকবে কন্ট্রিবিউশন, যেটা হবে 4 টাকা 80 পয়সা। ব্যাস অঙ্ক শেষ। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? পিভি রেশিও বলছে 50%, পিভি রেশিও 50%, মার্জিন অফ সেফটি সেলস হচ্ছে 40%। অ্যাকচুয়াল সেলস যদি 100% হয় তাহলে মার্জিন অফ সেফটি সেলস 40%। এটাই বলেছে। বলে দিই আমরা অ্যাকচুয়াল সেলসকে সবসময় 100% ধরি। আচ্ছা অ্যাকচুয়াল সেলস বলে দিয়েছে 5 লাখ টাকা। এই তিনটে ইনফরমেশন দিয়ে দিয়েছে। পিভি রেশিও 50%, মার্জিন অফ সেফটি সেলস 40%, অ্যাকচুয়াল সেলস 5 লাখ টাকা। এই কটা দিয়ে আমাদের কি কি বার করতে দিয়েছে? মার্জিন অফ সেফটি অ্যাট অ্যাকচুয়াল সেলস। অ্যাকচুয়াল সেলসে মার্জিন অফ সেফটি সেলস কতটা? বিইপি সেলস কতটা? প্রফিট অ্যাট অ্যাকচুয়াল সেলস। অ্যাকচুয়াল সেলস যখন বুঝি তখন প্রফিট কত হচ্ছে। আর একটা বলেছে ফিক্সড কস্ট বার করতে। আচ্ছা সেলিং প্রাইসকে আমরা সবসময় কত ধরি? 100%। ভেরিয়েবল কস্ট কত? পিভি রেশিও বলেছে 50%। যদি পিভি রেশিও হয় 50% তাহলে ভেরিয়েবল কস্ট দাঁড়ালো 50%।
আচ্ছা, মার্জিন অফ সেফটি সেলস কত বলেছে? অ্যাকচুয়াল সেলসের 40%। তাহলে আমাদের বিইপি সেলস কত দাঁড়ালো? বিইপি সেলস দাঁড়াবে 60%। অ্যাকচুয়াল সেলসের ফিগার কত দিয়েছে? 5 লাখ টাকা। তাহলে বিইপি সেলস কত দাঁড়াবে বলতে পারি? 5 লাখে 60% মানে 3 লাখ টাকা। তাহলে মার্জিন অফ সেফটি সেলস কত দাঁড়াবে? 5 লাখ মাইনাস 3 লাখ মানে 2 লাখ টাকা। জাস্ট গিভেন ইনফরমেশন গুলোকে কাজে লাগিয়ে সবকিছু বার করা সম্ভব। আচ্ছা, তাহলে মার্জিন অফ সেফটি সেল অ্যাট অ্যাকচুয়াল সেলস পেয়ে গেলাম, বিইপি সেলস পেয়ে গেলাম, প্রফিট অ্যাট অ্যাকচুয়াল সেলস আমাদের প্রফিটও বার করতে দিয়েছে অ্যাকচুয়াল সেলসে, কিন্তু ফিক্সড কস্ট তো নেই। তাহলে প্রফিট কি করে বার করব? ফিক্সড কস্ট আগে বার করতে হবে, আর ফিক্সড কস্ট বার করতেও দিয়েছে 100%। 100%-এর ভ্যালু 100%-এর ভ্যালু বিইপি সেলসে হচ্ছে 3 লাখ টাকা। তাহলে ভেরিয়েবল কস্টের কন্ট্রিবিউশন দুটোই কত কত দাঁড়াবে? 1.5 লাখ টাকা আর 1.5 লাখ টাকা। দুটোই কত দাঁড়াবে? 1.5 লাখ টাকা আর 1.5 লাখ টাকা। এটাও 1,50,000, এটাও 1,50,000। আচ্ছা, ফিক্সড কস্ট জানি না। বিইপি সেলসে প্রফিট হয় 0। তাহলে 1,50,000 থেকে 1,50,000 মাইনাস করলে তবেই তো 0 হবে। তার মানে ফিক্সড কস্ট আমরা পেয়ে গেলাম 1,50,000 টাকা। এখান থেকে আমরা ফিক্সড কস্ট পেয়ে গেলাম 1,50,000 টাকা, যেটা বার করে দিয়েছিল সেটাও পেয়ে গেলাম। এবার আমরা পুরো টেবিলটাকে ফিল আপ করতে পারবো, যা যা বার করতে দেবে সব বার করতে পারবো। যেমন বলে দিচ্ছি, 5 লাখ টাকা 100%-এর ভ্যালু, তাহলে ভেরিয়েবল কস্ট হবে 2,50,000 টাকা, আর কন্ট্রিবিউশন দাঁড়াবে কত? 2,50,000 টাকা। আচ্ছা, ফিক্সড কস্ট পেয়ে গেছি 1,50,000 টাকা, তাহলে প্রফিট পেয়ে গেলাম 1 লাখ টাকা। আচ্ছা, এই দুটো অ্যাকচুয়াল সেলস আর বিইপি সেলস এর ডিফারেন্সই হচ্ছে মার্জিন অফ সেফটি সেলস, বা যদি ডিফারেন্স নাও করে করি ডাইরেক্ট বার করতে পারি 2 লাখ। এর 50% হচ্ছে ভেরিয়েবল কস্ট, তার মানে 1 লাখ টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট। কন্ট্রিবিউশন কত? কন্ট্রিবিউশন দাঁড়াবে 1 লাখ টাকা। মার্জিন অফ সেফটি সেলস এর ফিক্সড কস্ট কত দাঁড়ায়? না, ফিক্সড কস্ট দাঁড়ায় 0। তাহলে প্রফিট কত হলো? 1 লাখ টাকা। এই যে বললাম না, দুটোর গ্যাপ করে বেরো, দেখো প্রফিট অ্যাকচুয়াল সেলসে প্রফিট 1 লাখ টাকা, বিইপিতে নীল, বিইপিতে নীল, তাহলে মার্জিন অফ সেফটি সেলসেও দাঁড়ালো কত? 1 লাখ টাকা। অঙ্ক কমপ্লিট। আচ্ছা, এবার চলে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলছে? অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন সেলস টু ব্রেক ইভেন, ব্রেক ইভেন সেলস বার করো। সেলস টু আর্ন প্রফিট অফ রুপিস 60,000, 60,000 প্রফিট করতে হলে কত সেলস করতে হবে? কখন? ইফ সেলিং প্রাইস রিডিউসেস বাই রুপিস 1, যদি সেলিং প্রাইস 1 টাকা কমে যায়। সেলস এর কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। সেলস বলছে 10,000 ইউনিটের সেলিং প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। ভেরিয়েবল কস্ট বলে দিয়েছে 96,000 টাকা। ফিক্সড কস্ট বলে দিয়েছে 48,000 টাকা। এই তিনটে ইনফরমেশন দিয়ে আমাদের বলছে সেলস টু ব্রেক ইভেন। আচ্ছা, আগে ব্রেক ইভেন সেলস বার করি। 10,000 ইউনিটের সেলিং প্রাইস যদি হয় 1,60,000 টাকা, তাহলে 1 ইউনিটের সেলিং প্রাইস কত হবে? 16 টাকা। 10,000 ইউনিটের ভেরিয়েবল কস্ট যদি হয় 96,000 টাকা, তাহলে 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট দাঁড়াবে 9 টাকা 60 পয়সা। তাহলে কন্ট্রিবিউশন কত দাঁড়ালো? 16 মাইনাস 9.60 মানে 6 টাকা 40 পয়সা। আচ্ছা, এবার আমরা সব রেশিও গুলো বার করে নিই। সেলিং প্রাইসকে সবসময় আমরা ধরি 100%। 9 টাকা 60 পয়সা 16-র কত পার্সেন্ট? না, 60%। তাহলে পিবি রেশিও কত দাঁড়ালো? 40%। হয়ে গেল। এবার কি বার করতে দিয়েছে? সেলস টু ব্রেক ইভেন। আচ্ছা, আগে অ্যাকচুয়াল সেলস লিখে নিই, 1,60,000 টাকা। তাহলে আমাদের কন্ট্রিবিউশন দাঁড়াবে 1,60,000-এর 40%, ডাইরেক্ট বলে দিতে পারি 64,000 টাকা। এর থেকে আমাদের ফিক্সড কস্ট বাদ দিতে হবে 48,000 টাকা। তাহলে প্রফিট কত দাঁড়ালো? 64,000 মাইনাস 48,000 ইকুয়ালস টু 16,000 টাকা। আচ্ছা, এবার বিইপি সেলস এ ফিক্সড কস্ট আর কন্ট্রিবিউশন হয় ইকুয়াল, আর প্রফিট হয় 0। প্রফিটের ঘরে লিখে দিলাম নীল। তাহলে কন্ট্রিবিউশন আর ফিক্সড কস্ট দুটোই ইকুয়াল হয়, দুটোই 48,000 করে দাঁড়ালো। 40%, 40%-এর ভ্যালু যদি হয় 48,000 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 48,000 ডিভাইডেড বাই 40%, মানে 1,20,000 টাকা।
তাহলে বিইপি সেলস কত দাঁড়ালো 1,20,000 টাকা। বেরিয়ে গেল পয়েন্টের অ্যান্সার। এবার বলছে সেলস টু আর্ন এ প্রফিট অফ ₹60,000 ইফ সেলিং প্রাইস রিডিউসেস বাই ₹1। আগে এক ইউনিটের সেলিং প্রাইস কত ছিল? 16 টাকা। এখন বলেছে 1 টাকা কমে গেছে, তাহলে এখন নতুন সেলিং প্রাইস কত দাঁড়াবে? 15 টাকা। ভেরিয়েবল কস্ট কোনো চেঞ্জ কিছু বলেনি, তাহলে ভেরিয়েবল কস্ট 9 টাকা 60 পয়সাই থাকবে। তাহলে আমাদের কন্ট্রিবিউশন কত দাঁড়ালো? কন্ট্রিবিউশন দাঁড়ালো 5 টাকা 40 পয়সা। নিউ পার্সেন্টেজ কত দাঁড়ালো? সেলসকে সবসময় আমরা ধরি 100%। 9 টাকা 60 পয়সা 15-র কত পার্সেন্ট? না 64%। এই টেবিলটা কমপ্লিট করে নিলেই অঙ্ক শেষ। তাহলে আমাদের পিভি রেশিও নতুন কত দাঁড়ালো? নতুন পিভি রেশিও দাঁড়ালো 36%। এবার বলছে প্রফিট করতে হবে 60,000 টাকা। প্রফিটের ঘরে লিখে দিচ্ছি 60,000 টাকা। প্রফিট বলেছে 60,000 টাকা করতে, প্রফিটের ঘরে লিখে দিলাম 60,000 টাকা। ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট তো 48,000ই থাকবে, তাহলে ফিক্সড কস্ট লিখে দিলাম 48,000। তাহলে আমাদের কন্ট্রিবিউশন কত দাঁড়ালো? 60,000 প্লাস 48,000 মানে 1,08,000 টাকা। 36%-এর ভ্যালু যদি হয় 1,08,000 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 1,08,000 টাকা ডিভাইডেড বাই 36% মানে 3 লাখ টাকা। তাহলে আমাদের রিকোয়ার্ড সেলস কত দাঁড়ালো? না 3 লাখ টাকা। এই যে টেবিলটা পরীক্ষায় একটু লিখে লিখে করতে হয়, যেমন পরীক্ষায় যখন সেলস টু ব্রেক ইভেন বার করতে হবে তখন কি হবে? এরকম ভাবে লিখে লিখে করতে হবে। কম্পিউটেশন অফ সেলস টু ব্রেক ইভেন। কম্পিউটেশন অফ সেলস টু ব্রেক ইভেন বলে হেডিং করতে হবে, তারপর লিখতে হবে অ্যাট বিপি প্রফিট ইকুয়ালস টু 0। প্রফিট ইকুয়ালস টু 0। বিইপি তে প্রফিট ইকুয়ালস টু হয় সবসময় 0। তাহলে তাহলে বিইপি তে আরেকটা কি, বিইপি তে কন্ট্রিবিউশন এন্ড ফিক্সড কস্ট ইকুয়াল হয়, এন্ড কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট ইকুয়ালস টু রুপিস কত বলেছে? 48,000 টাকা। লিখে দিলাম 48,000 টাকা। আচ্ছা পিভি রেশিও কত? পিভি রেশিও আগে বলেই দিয়েছিল 40%। তাহলে বিইপি সেলস কত দাঁড়াবে? বিইপি সেলস দাঁড়াবে ফিক্সড কস্ট বা কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই পিভি রেশিও। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা মনে না রেখেও করা যায়। ফিক্সড কস্ট কত? 48,000 ডিভাইডেড বাই করো কত দিয়ে? 40% দিয়ে। তাহলে পেয়ে যাবে রুপিস কত দাঁড়ালো? 48,000 ডিভাইড বাই 40% করলে 1,20,000 টাকা। পরীক্ষাতে এরম ভাবে করা হয়, তার থেকে টেবিল দিয়ে করা সহজ। এখান থেকে আমরা বলতে পারি 40%-এর ভ্যালু যদি হয় 48,000 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত? 1,20,000 টাকা। ডাইরেক্ট টেবিল থেকে বেরিয়ে যায়। কিন্তু পরীক্ষায় সাধারণত এই ফর্মুলা ব্যবহার করে করা হয়। বিইপি সেলস ইকুয়ালস টু ফিক্সড কস্ট ডিভাইড বাই পিভি রেশিও ইকুয়ালস টু 48,000 ডিভাইড 40% ইকুয়ালস টু 1,20,000। ফর্মুলা লিখে করাও যায়, না করাও যায়, যেটা খুশি। তবে টেবিল দিয়ে করলে সব কিছু ইনফরমেশন একসাথে বার করা সম্ভব। তাহলে আজকে 3টে কোশ্চেন ডিসকাস করলাম, এর পরের দিন আরো কিছু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ এভরিওয়ান।